অর্থলুট ঠেকাতে নতুন অধ্যাদেশ জারি করেছে সরকার। ব্যাংক রেজুলেশন অধ্যাদেশের মাধ্যমে ব্যাংকিং খাতের জবাবদিহিতা এবং আমানতকারীদের অর্থের নিরাপত্তা নিশ্চিত করা যাবে বলে মনে করে সরকার। সকালে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অধ্যাদেশ পাশ হয়। এছাড়াও সিভিল মামলার ভোগান্তি কমাতে কিছু উদ্যোগ নিয়েছে সরকার। ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ। এতে ব্যাংকিং খাত বিষয়ে 4টি অধ্যাদেশ পাশ করা হয়। বিগত সরকারের আমলে অর্থলুটের মতো ঘটনা ঠেকাতে চায় সরকার। এজন্য জারি করা হয়েছে ব্যাংকিং রেজুলেশন অধ্যাদেশ। এর ফলে ব্যাংকিং সেক্টরে জবাবদিহিতা ও স্বচ্ছতা এবং আমানতকারীদের নিরাপত্তা নিশ্চিত হবে। এছাড়াও অর্থনৈতিক অপরাধে জড়িতদের বিষয়ে তদন্ত কমিটি করার সিদ্ধান্ত হয়েছে। একটা শিল্পগোষ্ঠী কর্তৃক কিভাবে কয়েকটা ব্যাংকের উপর একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে কত টাকা এই দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং তহবিল তছরুপ করা হয়েছে, ওই জিনিসটা ভবিষ্যতে যাতে আর না হতে পারে সেজন্য কর্পোরেট সেক্টরে, ব্যাংকিং সেক্টরে শৃঙ্খলা আনার জন্য, জবাবদিহিতা আনার জন্য, আমানতকারীদের স্বার্থ সংরক্ষণের জন্য এই ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ আজকে আমরা পাশ করেছি। পাশ করা হয়েছে গ্রামীণ ব্যাংক অধ্যাদেশও। এর ফলে সিটি কর্পোরেশন এলাকায় বিত্তহীনদের নিয়ে কাজ করতে পারবে ব্যাংকটি। এছাড়া বিচার বিভাগের সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী পরিবর্তন আনা হয়েছে বিচারিক কার্যক্রমে। জমি সংক্রান্ত মামলা যেন বিলম্বিত না হয় তা নিশ্চিত করতেই পরিবর্তন আনা হয়েছে বলে জানান উপদেষ্টা। সমন জারি করা যাবে ফোন বা SMS এর মাধ্যমেও। সিপিসির কিছু সংশোধনী আনা হয়েছে যাতে করে যারা বিচার প্রার্থী তাদের সময় কম লাগে, তাদের টাকা কম লাগে। একটা মামলার রায় হয়ে যাওয়ার পরেও আবার জারি মোকদ্দমা করতে হতো এই মামলার রায় বাস্তবায়নের জন্য। এখন বলা হচ্ছে যে যখন রায় দেওয়া হবে ওই রায়ের মধ্যেই এক্সিকিউশনের বিষয়টা ইনক্লুড করে দেয়া হবে। আমরা সমন জারিটা এখন থেকে টেলিফোনের মাধ্যমে, SMS এর মাধ্যমেও বা অন্য মডার্ন যে ডিভাইসগুলো আছে, মডার্ন যে মেথডগুলো আছে তার মাধ্যমে করতে পারবো। এছাড়া অভিন্ন নদীর পানি বন্টনে ইউরোপীয় ইউনিয়নের কনভেনশনে অনুস্বাক্ষর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।